একটা ঘরের যে কি পরিমাণে কাজ থাকে আসলে বলে বোঝানো যাবে না। প্রায় সব মেজর কাজগুলো আমাদের গৃহকর্মী আপা করে দিয়ে গেছেন, কিন্তু তারপরেও গৃহকর্ত্রী হিসাবে ঘরে কিছু কাজ করতেই হয়, তাই না? যদিও গৃহকর্মী আপার আন্ডারে ছিল মোছামাছি, পরিষ্কার পরিচ্ছন্ন করা, কিন্তু সেইগুলো ধারে কাছ দিয়েও যায় না। যদি বলি একটা, করে আরেকটা। তাই কি আর করা, নিজেই লেগে গেলাম কাজে। হ্যালো, ওয়েলকাম করছি নিউ ব্লগে। আমরা যারা ঢাকাতে থাকি তারাই একমাত্র জানি কি পরিমাণে যে ধুলা পড়ে। এই যে এখন মোছামুছি করছি না, ঠিক 1 ঘন্টা পরে এসে দেখবেন এমনভাবে হবে মনে হচ্ছে যেন আমি 1 মাসেও মোছামুছি করি নাই। ড্রেসিং টেবিলের কাজগুলো সেরে গিয়েছিলাম পানির ফিল্টারটা খুব অপরিষ্কার হয়ে গেছে। তারপর চারপাশটা সুন্দর করে ক্লিন করে, বেসিনটা ক্লিন করে, তারপরে হ্যান্ড ওয়াশগুলো ফুরিয়ে গেছিলো, হ্যান্ড ওয়াশটা দিলাম। এরপরে ডাইনিং টেবিলে আসলাম। ডাইনিং টেবিলে এক গাদা কাজ পড়ে আছে। সুন্দর করে সেটাকে পরিষ্কার করে, মোছামুছি করে, সুন্দর করে তারপরে 1 কাপ কফি বানাতে গিয়েছি। কফিটা আসলে আমার লাগবেই, তবে কাজ পড়ে থাকলে কেন জানি কোনো কিছু খেতে ইচ্ছা করে না। সব সুন্দর করে তারপরে জগে পানিটা ভরলাম। এরপরে মনে হলো অনেকক্ষণ ধরে পানি খাওয়া হয়নি, তারপরে একটু পানি পান করে সুন্দর করে আবার কাজে লেগে গেলাম। কফির পানিটা ওভেনে দিলাম। এরপরে সুন্দর করে কফিটা বানাবো। কফি বানানোর সময়টা কিন্তু আমার ভীষণ পছন্দের, কারণ এটা আমার সবচেয়ে দুর্বল জায়গা, যে সকালবেলা 1 কাপ কফি, 1 কাপ না 1 মগ ভর্তি করে কফিটা সামনে নিয়ে আর 1 গাদা বই সামনে নিয়ে বসলাম। বই পড়ার সময় অবশ্যই কফিটার প্রয়োজন হয়, কারণ না হয় আমার ঝিমানি আসে, মাথা ব্যথা করে। কফি খেতে খেতে মনে পড়লো যে একটু ফোনটাও চেক করে নিই, কারণ অনেক সময় ধরে ফোনের নোটিফিকেশন চেক করা হয় না, ফেসবুকে কী হচ্ছে না হচ্ছে। তারপর বেশ কিছুক্ষণ বই পড়লাম। বই পড়া শেষ করে মনে হলো যে গৃহকর্মী আপা মাছ ভেজে রেখে গেছে, ভর্তাটা বানানো দরকার। তারপরে সুন্দর করে সরিষার তেল, মরিচ দিয়ে মেখে ভর্তা বানিয়ে রেখে দিলাম। মাছটা সম্ভবত কাতল মাছ ছিল, অনেক পুরনো হয়ে গেছে বলে গৃহকর্মী আপাকে বললাম যে এটা সুন্দর করে ম্যারিনেট করে ভেজে রেখে দেন। গৃহকর্মী আপা ভেজে রেখে গেছে, তারপর আরেকটা ভাজা দিয়ে তারপর সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম। কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।